রাস্তায় গরম ধুলোর গন্ধ, দূরে টানা সাইরেনের শব্দ আর সীমারা চকে জড়ো হওয়া শত শত তরুণ। যেন কোনো অদৃশ্য সংকেত তাদের ডেকে বলছে এবার চুপ থাকলে চলবে না। নেপালের সীমারা এলাকায় গেল বৃহস্পতিবার সকাল থেকেই আবার শুরু হয়েছে সেই অস্থিরতা, যেখানে জেনজি প্রজন্মের তরুণরা নতুন করে নেমেছেন রাস্তায়, ন্যায় ও জবাবদিহিতার দাবিতে তুলেছেন আওয়াজ। আর এতেই পরিস্থিতি হয়ে উঠেছে আরও উত্তপ্ত। আর এই উত্তেজনার পেছনে আছে আগের দিনের এক তীব্র সংঘর্ষ। সিপিএন ইউএমএল কর্মীদের সঙ্গে জেনজি সমর্থকদের সেই মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলকে ফেলে দিয়েছে অচেনা এক অস্বস্তিতে। বৃহস্পতিবারও মিলেছে সেই অস্থিরতা। বেলা 11টার পর তরুণরা ভিড় জমাতে শুরু করেন সীমারা চকে। তাদের মুখে দৃঢ়তা, শরীরে ক্লান্তি, তবু দাবিতে ছিল স্পষ্ট স্বর, অভিযুক্তদের চান গ্রেপ্তার। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। পুলিশ পরিস্থিতি ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ স্থানীয় সময় রাত 8টা পর্যন্ত ওই এলাকায় জারি করে কারফিউ। সহকারী প্রধান জেলা কর্মকর্তা নিশ্চিত করেছেন এই তথ্য। এর আগে গেল বুধবার সংঘর্ষে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে প্রধান জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জিতপুর সীমারা সাব মেট্রোপলিটন সিটির 2 নং ওয়ার্ডের চেয়ারম্যান ধন বাহাদুর শ্রেষ্ঠ এবং 6 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কাইমুদ্দিন আনসারি।